আরে দোস্ত শোন না, পড়ালেখার কথা ভালো লাগতেছে না, এগুলো বাদ দে, চল না আমরা। এইসব কি দেখতেছে? একে বাবা, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও পোলানা মাইয়া? এগুলো কেমন কোশ্চেন বাবা? ও অবশ্যই একটা ছেলে, ও কেন মেয়ে হতে যাবে? বেয়াদব! একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? আজকে ক্লাসটা যে কি ফালতু হইছে আমি কোনো পড়াই বুঝি নাই, তুই বুঝছস? আরে দোস্ত তুই এগুলো কি কর, কি ফালতু হইব? আজকে ক্লাসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তাই তুই বুঝছস পড়া? হোদ্দাই যে কইতাছস। আরে দোস্ত শোন না, পড়ালেখার কথা ভালো লাগতেছে না, এগুলো বাদ দে, চল না আমরা। এইসব কি দেখতেছে? একে বাবা, ও আমার বেস্ট ফ্রেন্ড। শিপক বলো। হ্যাঁ আঙ্কেল, আমি ওর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? ও পোলানা মাইয়া? এগুলো কেমন কোশ্চেন বাবা? ও অবশ্যই একটা ছেলে, ও কেন মেয়ে হতে যাবে? বেয়াদব! একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? কেমনে হয় মানে? বাবা তুমি না ভুল ভাবতেছো, এখনকার যুগে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। ও আমার ছেলে বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, ওর সাথে আমার কোনো বয়ফ্রেন্ডের সম্পর্ক না। আই শিবু, কিছু বল না তুই। হ্যাঁ আঙ্কেল, ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর খুব ভালো ফ্রেন্ড, আমাদের মধ্যে কোনো নোংরামি নাই। ও আর আমি যখন একসাথে বসি না আঙ্কেল, আমার মনেই হয় না যে আমার পাশে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, আর এমনি তো বাবা এখনকার যুগে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। ও ছেলে হয়েছে তো কি হয়েছে? আগেকার সময় এক সময় ছিল যখন মেয়েদের ছেলে ফ্রেন্ড হওয়া যেত না, কিন্তু এখন ছেলেদের মেয়ে ফ্রেন্ড আছে এবং মেয়েদেরও ছেলে ফ্রেন্ড আছে। আমি বুঝতে পারছি, ও তোর বয়ফ্রেন্ড, ওর লগে প্রেম করস না? তোলে আধুনিকতার মানে বেহায়াপনা না। একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের বেস্ট ফ্রেন্ড হয় কেমনে? সে একটা মেয়ে মানুষের সংস্পর্শে আইসা নিজের কামনা বাসনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? চুপ থাকো তো, তুমি এগুলো কি উল্টাপাল্টা বলতেছো? হ্যাঁ আঙ্কেল, আপনি সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি তো আপনার বললাম যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর প্রতি আমার কোনো নোংরামি নাই, কোনো নোংরা নজর নাই। আপনি তারপরেও বারবার কেন এসব কথা বলছেন বলেন তো? ও, তোমার ভিতরে কোনো নোংরামি নাই না? আমি অহনি প্রমাণ করে দিমু ওর ভিতরে নোংরামি আছে কি নাই। এই পোলা, আমি তোর নামে ইফটিজিং এর মামলা দিমু। তুই আমার মায়ারে এখানে একা পাইয়া সাইপা ধরছিলি, আমি ভিডিও করে রাখছি। এখন আমি যেটা জিগাইতেছি সেটা সত্যি করে কহ। এই তুই কহ, তুই যখন আমার মায়ারে সাইপা ধরছিলি তখন তোর ভিতরে কোনো নোংরামি কাজ করে নাই? বাবা চুপ থাকো তো, তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা? তুই চুপ থাক, আমি যেটা জিগাইতাছি ওর সেইটার উত্তর দিতে হইব। বল, তোর ভিতরে কোনো নোংরামি কাজ করে না? আরে আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি তো বারবার বললাম যে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর প্রতি আমার কোনো নোংরা নজরই নাই। নজর নেই না? আমি এখনই পুলিশে ফোন দিতেছি, দাঁড়া। না আঙ্কেল, আসলে পুলিশে ফোন দেওয়ার দরকার নেই। আসলে আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি, আর ওর প্রতি আমার একটু কুনজর ছিল। ও আমাকে ফ্রেন্ড ভাবে, কিন্তু আমি ওকে ফ্রেন্ড ভাবতাম না। কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি পুলিশকে ফোন দেওয়ার দরকার নেই, আমি আসি। ওই খা, দেখছস দেখছস, কারে ভাবছিলি বেস্ট ফ্রেন্ড? তব মতো সহজ সরল মাইয়ারা না কিছু পোলা পাইন রে বেস্ট ফ্রেন্ড বানায়। আসলে তোরা তো বানাস না, ওরাই তো অগরে বানায়। কিন্তু তোরা মনে মনে ভাবস বেস্ট ফ্রেন্ড, ওরা অগর নিজের মনে নোংরামি চরিতার্থ করার জন্যই এই সম্পর্ক বানায়। দেখলি তো, যখনই চাপে পড়ছে স্বীকার করছে। কেউ আবার স্বীকার করেন, তারা এই সম্পর্কটাকে চালাই নিয়ে যায়, কিন্তু মনের নোংরামি সেটা বন্ধ করতে পারে না। ভাইবা চিন্তা সম্পর্ক করতে হয়। এই একটা মেয়ে মানুষের বন্ধু হইব আর একটা মেয়ে মানুষ, এমনিতেই পর্দা করা আমগো মধ্যে ফরজ। আজকে পড়াশোনার জন্য সামাজিকতার জন্য তোরা যেভাবে ইচ্ছা বাড়াই পড়স, ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু তার মানে বেহায়াপনা করবি? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলছো। আমি তো ওকে এতদিন নর্মাল ফ্রেন্ডই ভাবতাম, কিন্তু ও যে আমার দিকে কোন নজরে তাকাবে তা আমি কখনো কল্পনাও করিনি। তুমি ঠিকই বলেছো যে কখনোই একটা মেয়ের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড হতেই পারে না। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই ধরনের ভুল করব না। সো